সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসলিম ইকরাম, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিগত এক সপ্তাহ যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, পবিত্র ঘর, জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এনেছেন, সবাই মন খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, কত মুসলমান ভাই বোনেরা, মুরব্বিয়ানি کرام, মা ও বোনেরা অসুস্থ, হাসপাতালে বেড়ে শুয়ে কাতরাচ্ছে। ও দোস্ত, অসুস্থ হইলে সুস্থতার নিয়ামত বোঝা যায়। এখন আমরা যারা সুস্থ আছি, এখন আমরা অসুস্থতার কতটা বুঝবো না, ঠিক কিনা? অসুস্থ হইলেই এবারে সুস্থতাটা যে কত আল্লাহর কাছে বড় নিয়ামত তখনই বুঝে আসে, ঠিক কিনা? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা হাসপাতালে বেড়ে না শোয়ে সুস্থ রেখে, হায়াতে তৈয়বা রেখে আল্লাহ তাআলার ঘরে এনেছেন, সবাই মন খুলে আবারও কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আজকে আমার আলোচ্য বিষয় হলো ইবাদত সম্পর্কে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা সম্পর্কে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে এমন মূল্যবান কথা বের করে দেন, যার দ্বারা আমার আপনার মা বোনদের সবার জন্য হেদায়েতের জরিয়া হয়। আমরা সবাই মন খুলে বলি আমিন। ভাইয়েরা আমার, আমরা সবাই বলি হুজুর সুন্নত না পড়লে কি ক্ষতি, নফল নামাজ না পড়লে কি ক্ষতি, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা না পড়লে কি ক্ষতি, অনেকে প্রশ্ন করি। অথচ এই প্রশ্নটা করে না যে হুজুর সুন্নত নামাজ বেশি পড়লে কি লাভ, নফল নামাজ বেশি পড়লে কি লাভ, আল্লাহর কাছে বেশি বেশি সেজদা করলে কি লাভ, এগুলো আমরা কেউ প্রশ্ন করি না। সুন্নত নামাজ না পড়লে কি ক্ষতি, আমরা এইগুলোই কি বেশি প্রশ্ন করি। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা ফরজ নামাজ শেষ করে, কি নামাজ? ফরজ নামাজ শেষ করে, এক্সাম হিসেবে যে ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত সুন্নত আর 2 রাকাত ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফরজ সুন্নত পড়ছেই, ফরজ নামাজ আদায় করার পরে সালাম ফিরিয়ে কোনো কথাবার্তা না বলিয়ে এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সবাই পড়েন এই দোয়াটা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটার অর্থ হলো আল্লাহুম্মা আইন্নি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আন যিকরিকা, আপনার যেন বেশি বেশি জিকির করতে পারি, আপনারকে যেন বেশি স্মরণ করতে পারি, আপনার জন্য বেশি হুকুমগুলো, আহকামগুলো, আরকানগুলো যেন পালন করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ আপনি আমাকে শক্তি দিন যাতে করে আপনার জন্য বেশি বেশি যেন নেয়ামতের শুকর আদায় করতে পারি। আল্লাহ আপনি শক্তি দান করুন, বেশি বেশি করে যেন আপনার কৃতজ্ঞতা যেন আদায় করতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আপনি আমাকে শক্তি দান করেন যাতে করে যাচাই করে ভালো ভালো ইবাদতগুলো যেন আপনার যেন ইবাদতগুলো যেন করতে পারি, আপনার যেন দাসত্ব করতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।
আল্লাহর কাছে খুঁজে খুঁজে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজে পড়ে কোনো কথাবার্তা ছাড়া এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে ধন দৌলত শরীরে শক্তি সমস্ত সব কিছু থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলি সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। পড়বে কিনা ভাই? আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ভাইরা আমার, এই দোয়াটা পড়ার পরে আমরা একবার আয়াতুল কুরসি পড়ব। কি পড়ব ভাই? আয়াতুল কুরসি পড়ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে, ও মা বোনেরা খেয়াল করে শুনুন, ফরজ নামাজ আদায় করার পরে যেই ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে। কি পড়বে ভাই? আয়াতুল কুরসি পড়বে। রাসূল আকরাম বলেন, এই ব্যক্তি মরতে দেরি, তার জন্য জান্নাতে ফুসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কি পড়তে হবে? আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। এটার নাম হলো কি? আয়াতুল কুরসি। এই মা বোনেরা এই আয়াতুল কুরসিটা পড়বেন। রাসূল বলেন, ফি কুল্লি মাকতুবা, মাকতুব মানে ফরজ, ফরজ নামাজ পড়ে এইটা পড়লে তুমি মরে দেখো এই জান্নাতে পৌঁছতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আমরা আয়াতুল কুরসি পড়ব, তারপরে তিনবার ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও ভাই, ও মা বোনেরা, আমরা তো আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার আপনার একটাই উদ্দেশ্য, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আয়াতুল কুরসি পড়ার পরে তিনবার ইস্তেগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সোজা না ভাই? আমলগুলো সোজা কিনা? এই আমলগুলো করার জন্য চেষ্টা করবেন। তারপরে 33 বার সুবহানাল্লাহ। কি পড়বেন? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বেন। রাসূল বলেন, একবার সুবহানাল্লাহ বললে, একবার কি বললে? সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে এমন একটা সাজার, এমন একটা গাছ, ফল গাছ তৈরি হয়ে যায়, একটা দ্রুতগামী ঘোড়া যদি 550 বছর যদি দৌড়ায় তবুও এই ফল গাছের বৃক্ষে শাখা দুড়িয়ে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পড়বেন কিনা ভাই? একটা হাতে তসবিহ রাখবেন। এখন তো আমরা হাতে তাসবিহ রাখতে শরম লাগে। ও ভাই, একটা হাতে তাসবিহ থাকলে আপনার পড়তে মন চাইবে, ঠিক আছে কিনা? কোনো লজ্জা নাই। একদিন, 2 দিন, 3 দিন শরম লাগবে, লজ্জা লাগবে, দেখবেন আপনার আর লজ্জা লাগবে না। দোকানে বসছেন, সবাই কথা বলতেছে, আপনি এই তসবিহটা হাতে নিয়ে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেউ কি আপনাকে গালিগালাজ করবে বললে? হ্যাঁ, কেউ কি মানা করবে আপনাকে? মানা করবে না। এখন তো আমাদের শরম লাগে, এখন তো আমাদের লজ্জা লাগে। দোস্ত, 1 দিন 2 দিন আমল করে দেখেন। মুহতারাম হাজিরিন, অনেক মুসলিম কেরামের ডায়াবেটিস, অনেক যুবক ভাইরা অসুস্থ, অনেক মা বোনেরা রাস্তা দিয়ে হাঁটতেছে। কি করে? হাঁটতেছে, মহিলারা হাঁটতেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, রাস্তা দিয়ে হাঁটেন,
একটা হাতে তসবিহ রাখেন, কোনো শরম নাই, আপনার শরীরের এক্সারসাইজ ব্যায়াম হবে, আপনার আমলটা হবে। সুবহানাল্লাহ। হাতে একটা তসবিহ রাখবেন, শরম নাই, দু একদিন শরম লাগবে, লজ্জা লাগবে, রাস্তায় রাস্তায় হাঁটবেন, তসবিহ হাতে নেবেন, হাতে দিকে দিকে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে খুশি হবে? আল্লাহ। কে খুশি হবে? আমরা চাই আমাদের আল্লাহ যেন আমাদের প্রতি খুশি হয়ে যায়, আর আল্লাহ যদি আমাদের প্রতি খুশি হয়ে যায়, আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, দুনিয়া লজ্জাকে ছেড়ে দেন, আখিরাতকে ধরেন। আখিরাত আমাদের পুঁজি, এই দুনিয়া আমাদের কিছুই না। বেশি বেশি আমল করবেন, বেশি বেশি আমল করবেন, নফল নামাজ পড়বেন, জিকির করবেন, আপনার দিল পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রা'দের ভিতরে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে মানুষ সকল, বিযিকরিল্লাহ, তোমরা বেশি আল্লাহর জিকির করো, তাহলে তোমার কলবটা শান্তি পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা যেরকম ভাবে পেটে খিদা লাগলে, পেটে ক্ষুধা লাগলে আমরা কিছু খাই, চা খাই, ঠান্ডা খাই, খাই কিনা? আমাদের শরীরে কি জন্য? শান্তির জন্য। দোস্ত আহবাবগণ, ও দোস্ত আহবাবগণ, জিকির করলে, আল্লাহর নেয়ামত জিকির করলে, শুকর আদায় করলে, আমার আপনার অন্তরটাও কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে, অন্তরটাও প্রশান্তি লাভ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে আমার আদরের ঈমানদার বান্দা বান্দিরা, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, যিকরান কাসীরা, যে বেশির কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। জিকির করতে ওযু লাগে না, জিকির করতে কি লাগে না? ওযু লাগে না। রাস্তা দিয়ে হাঁটতেছেন, জবারে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজারে যাইতেছেন, টমটমের ভিতরে বসে আছেন, জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গরু নিয়ে কোথাও ঘাস কাটার জন্য গেলেন, মনে মনে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির দ্বারা আত্মা শান্তি পায়, দিল কি পায়? শান্তি পায়। জিকির বেশি করলে নামাজ পড়তে ভালো লাগে। কি ভালো লাগে? নামাজ পড়তে ভালো লাগে। জিকির বেশি করলে কোরআন শুনতে ভালো লাগে। জিকির বেশি করলে আপনার পূর্ণ পূর্ণ ভালো ভালো কাজগুলো আপনার করতে ভালো লাগবে। ঠিক আছে কিনা দোস্ত আহবাবগণ? এই জন্য আমরা সবাই বেশি বেশি জিকির করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ভাইরা আমার, মসজিদে যখন আজান দেয় তখন মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে ভাই? কথা বলুন, কয় ভাগে বিভক্ত হয়ে যায়? যখন মসজিদে আজান দেয় মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ আল্লাহর ঘরে আসে, পথে আসে, মসজিদে আসে। আরেক ভাগ মানুষ দৌড়াদৌড়ি করে। আজান দিয়েছে, কি দিয়েছে? আজান দিয়েছে। এখন আমি যদি এখান দিয়ে যাই, কোন একজন নামাজের সামনে যদি পড়ে যাই, তাহলে বলবো, এই আসো মসজিদে আসো। এই ব্যক্তির মনে খালি কাঁপতেছে, কি এই রাস্তা গ্রহণ করব নাকি আরেক রাস্তা গ্রহণ করব। একবার এদিকে, একবার সিঁড়ে গোড়ায়, আরেকবার দোকানে ফিসে, আরেকবার ফুকুর কাটলায় দৌড়াদৌড়ি। কি আজান দিয়েছে একজন মানুষ, এখন অমুক লোক, অমুক বাড়ির লোকটা সবসময় মসজিদে আসে। এখন আমি যদি ওনার সামনে দিয়ে যাই, উনি এখান দিয়ে আসলে বলবে, বাবা মসজিদে চলো। ওনার এই কথা থেকে বলার থেকে বাঁচার জন্য উনি শুধু চতুর্দিকে দৌড়াদৌড়ি করে। তাহলে আজান দিলে মুসলিম মানুষ কভাগে বিভক্ত হয়?
তিন ভাগে বিভক্ত হয়। এক ভাগ কোথায় আসে? মসজিদে আসে। আরেক ভাগ কি করে? দৌড়াদৌড়ি করে কোথায় যায় ফালাইবে। আরেক ভাগ লোক গাদ্দার, এরা যেই জায়গা আজান শুনছে ঠিক ওই জায়গায় বসে থাকে। ওই জায়গায় কি করে? বসে থাকে। একজন লোক যদি বলে ভাই মসজিদে চলেন, আর মিয়া আমি কি আপনার থেকে কি কম বুঝিনি? হ্যাঁ, আমি কি কম বুঝিনি আপনার থেকে? আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করি। চেষ্টা বড় গাদ্দা। তাহলে ৩ নম্বর ভাগ কি? ক্ষতিগ্রস্ত। আফল জায়গায় বসে আছে, সবাই মসজিদে আসছে, কিছু লোক দোকানে বসে গপজপ করতেছে। কি করতেছে? দুনিয়া নিয়ে ব্যস্ত। মসজিদে আজান চলতেছে, ওখানে মোবাইলে গান লাগাইতেছে। আবার কিছু কিছু যুবক আছে এক এক ফেসবুকে পোস্ট দেখলে যে উনি তো বড় মুফতি সাহেব, যে নামাজ পড়লে এই সোয়াব, নামাজ পড়লে এই সোয়াব, মা বাবার খেদমত করলে এই সোয়াব। এক এক যুবক পোস্ট করে যে ফেসবুকের ভিতরে, কিন্তু ওর নামাজের খবর নেই। হয় ফেসবুক মুফতি সাহেব, এই মুফতি সাহেব কোনো দরকার আছে? কোনো কাজে আসবে? হ্যাঁ, আপনি ভালো কথা বুঝেন, আপনি নিজের খবর নাই, এ কথার কি দাম? কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। তাহলে আজান দিলে মানুষ ৩ ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ মুসল্লি আল্লাহর ঘরে আসে, আরেক ভাগ দৌড়াদৌড়ি করে। কিভাবে নামাজি মুসল্লি থেকে ফালানো যায়? ৩ নাম্বার গাদ্দার হলো তারা যে জায়গায় বসে আছে ওই জায়গায় বসে থাকে। দোস্ত জানো রসুল কি বলেছে? মসজিদে যখন আজান দেয় তখন তোমরা দৌড়াদৌড়ি করো, নামাজের পর তোমরা দৌড়াও, নামাজের পর দৌড়াও, দুনিয়াকে তুমি লাথি মারো, তুমি মসজিদে আসো। আর রসুল বলেন যে ব্যক্তি আজান শোনার পরেও নামাজের জন্য তৈয়ার হয় না, প্রস্তুতি গ্রহণ করে না, যদি মাটির উপরে বসে থাকে, মা কি বলে, আল্লাহ আপনি আমাকে আদেশ দেন, আমি তাকে মাটির ভিতরে এখনই গ্রাস করে ফেলব। আল্লাহকে না থাম। সে ব্যক্তির একটা নির্দিষ্ট একটা হায়াত আছে। কি আছে? নির্দিষ্ট একটা হায়াত আছে। মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক ওরফে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি বেশি বাঁচতে পারবে? বাঁচতে পারবে? সময় আছে। কি আছে? সময় আছে। ও যুবক ভাইয়েরা, ও আমার মা বোনেরা, নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ছেলেদেরকেও নামাজ পড়ার আদেশ দেয় না। অথচ রসুল বলেছেন তোমার বৎস, তোমার ছেলে, তোমার সন্তান যখন 7 বছর পরিণত হয় তুমি তাকে নামাজের আদেশ করো, নামাজের আদেশ করো। 10 বছর হলে তুমি তাকে প্রহার করো, তোমার মা থেকে বাবা থেকে বিছনা থেকে তাকে আলাদা করে দাও। বিছনা থেকে কি করে দাও? তাকে জুদা রাখো, আলাদা রাখো। কিন্তু আমরা এখন আদরের সন্তান, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আমরা এখন তাদেরকে আদেশ করতে পারি না। লজ্জা লাগে, শরম লাগে। দোস্ত এই দায়ভার তোমার কাঁধের উপর। তোমার মা, তুমি মা হয়েছ, তুমি বাবা হয়েছ, ছেলেকে নামাজের আদেশ দাও না, এটা তোমার উপর কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার ছেলে মেয়েদেরকে নামাজি হওয়ার, নামাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা সব বলি আমিন। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মা মিন আবদিন মুসলিম ইসাল্লি, যে কোনো বান্দা যদি দৈনিক, কি বলছি ভাই, কোনো বান্দা যদি দৈনিক চিন্তা 10 রাকাত, যদি 12 রাকাত নফল নামাজ পড়ে। কয় রাকাত? কয় রাকাত? কোনো বান্দা, কোনো পুরুষ, কোনো মহিলা যদি দৈনিক কত রাকাত? 12 রাকাত নামাজ পড়ে, তাতুআন গায়রা ফরিদা, ফরজ নামাজ ছাড়া, ফরজ নামাজ ছাড়া কোনো বান্দা যদি চিন্তা 10 রাকাত দৈনিক 12 রাকাত নামাজ পড়ে, রাসূল আকরাম বলেন ইল্লা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেছি। সুবহানাল্লাহ। কয় রাকাত ভাই? কয় রাকাত? 12 রাকাত। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আরেকটা হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বে। কয় রাকাত? সুন্নত 2 প্রকার। বলেন সুন্নত কয় প্রকার? সবাই আমার সঙ্গে বলেন সুন্নত কয় প্রকার? 2 প্রকার। বলেন 1 নাম্বার সুন্নতে মুআক্কাদা,
2 নাম্বার সুন্নতে জায়েদা। এবার আসেন সুন্নতে মুআক্কাদা কাকে বলে? সুন্নতে মুআক্কাদা হলো যেটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। কি বলছি? কাকে বলে? যেটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আরেকটা হলো 2 নাম্বার সুন্নতে জায়েদা, অর্থাৎ যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। পড়লে সওয়াব, না পড়লে কোনো কি নাই? গুনাহ নাই। এবং সুন্নতে মুআক্কাদা যে ব্যক্তি দৈনিক কয়বার পড়বে? কয় ওয়াক্ত? 12 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নাম্বার হলো আরবাআন ক্বাবলা যুহরি। আরবান মানে আরবা অত কত? 4। আরবা মানে 4। আরবাআন ক্বাবলা যুহরি। ক্বাবলা মানে আগে, যোহর মানে যোহরের নামাজ। যোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। যোহর নামাজ কয় রাকাত? 12 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের নামাজের ফরজ নামাজের আগে যে সুন্নতটা আছে 4 রাকাত, এই সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? মুআক্কাদা। এই হিসাব করি 12 রাকাত। এই সুন্নতে কি? সুন্নতে মুআক্কাদা। এটা পড়তে হবে, না পড়লে কি হবে? গুনাহ হবে। আর ফজিলত কি? পড়লে তার জন্য কি? জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এবার আসেন একটা মাসআলা বলতেছি। জুমার দিন জুমার নামাজ কিসের পরিবর্তে? যোহরের নামাজের কি পরিবর্তে। এবার আসেন আমরা জুমার দিন যে আমরা 4 রাকাত সুন্নত আমরা আগে তো পড়ি না, শুধু 2 রাকাত ফরজ নামাজ সালাম ফিরানোর পরে আমরা অনেক যুবক ভাইরা যারা মেন্টাল নয়, যারা পাগল নয়, যারা জ্ঞান যে নাই এমন নয়, জ্ঞানী লোক, আকলমান লোক, সৎ জ্ঞানী লোক, ওনারা কি করে? জুমার নামাজের সালাম ফিরানো শেষ, মুনাজাত শেষ, মানে মুনাজাতের যতটুকু গুরুত্ব দেয় সুন্নতে তারা এতটুকু গুরুত্ব দেয় না। মানে সালাম ফিরে মুনাজাত অপেক্ষা করবে যে মুনাজাত করতেই হবে। এবার মুনাজাত শেষ, এবার আমরা বাইর হয়ে যাই। আচ্ছা দোস্ত আমাকে বলো, ওই সুন্নতটা কি সুন্নতে জায়েদা নাকি সুন্নতে মুআক্কাদা? আর ভাই সবাই বলেন সুন্নতে জায়েদা নাকি মুআক্কাদা? বলেন সুন্নতে মুআক্কাদা। না পড়লে গুনাহ হয়। আবার সুন্নতে মুআক্কাদা, না পড়লে গুনাহ হয়। তাহলে জুমার দিন আজ থেকে কেউ সালাম ফিরে পরে মুনাজাত ধরা পরে কেউ বাইর হইবেন? বাইর হইবেন? যুবক ভাইরা একটু সাবধান, একটু আমল করো, একটু আমল করো। তুমি যদি আমল করো তোমার ছোট ভাইটা আমল করবে। আমাদের ওস্তাদরা বলতেন যে ব্যক্তি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিবে এই ব্যক্তির থেকে ভবিষ্যতে ফরজে ছুটে যাবে। কি ছুটে যাবে? তার সুন্নত তার কাছে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, তার থেকে ফরজটা তো ছুটে যাবে। আমরা অনেক মুসল্লি আছি, বিভিন্ন কাজকর্মের কারণে, ব্যস্ততার কারণে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, আমরা পরে আবার স্যারকে সুরত পড়ি, সালাম ফিরে পরে 2 রাকাত পড়া পরে আবার 4 রাকাত পড়ি। কেন পড়ি? এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে কি? মুআক্কাদা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিন এই 4 রাকাত ফরজ নামাজ পড়ে যে 4 রাকাত সুন্নত আছে এই সুন্নতে মুআক্কাদাকে আদায় করার তৌফিক দান করুন। আমরা সব বলি আমিন। এবার আসেন আমরা মূল আলোচ্য বিষয়। তাহলে সুন্নত মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। হিসাব করেন। আরবাআন ক্বাবলা যুহরি, ফরজের আগে 4 রাকাত কি আছে? সুন্নত আছে। এটা হলো সুন্নতে মুআক্কাদা। 2 নাম্বার রাকাতাইনে বাদা যুহরি, অর্থাৎ ইমাম সাহেব ফরজ নামাজ পড়ার পরে আবার যোহরে কয় রাকাত সুন্নত আছে? 2 রাকাত। এই সুন্নতটা কি সুন্নতে জায়েদা নাকি সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। তাহলে আগে 4 এখন 2, কত হয়েছে? 6। কত হয়েছে? 6। রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের নামাজের পরে ফরজ নামাজ পড়ার পরে যেই 2 রাকাত সুন্নত আছে এইটাও সুন্নতে কি? মুআক্কাদা। 6 2 কত হয়েছে? 8। রাকাতাইনে বাদাল ইশা, রাকাতাইনে বাদাল ইশা,
ইমাম সাহেব যে 4 রাকাত ফরজ নামাজ পড়ায় তারপরে আমরা 2 রাকাত কি পড়ি সুন্নত পড়ি ওই 2 রাকাত সুন্নতটাও সুন্নতে মুআক্কাদা কথা বুঝছেন কি না কয় রাকাত হইছে 10 রাকাত কয় রাকাত ওয়ারাকাতাইনে ক্বাবলাল ফজরি ফজরের পূর্বে ফজর নামাজ কয় রাকাত 4 রাকাত 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ ফজর নামাজে যে ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত আছে এই সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা কথা বুঝছো কিনা ভাই এই মোট কয় রাকাত হইছে 12 রাকাত এই 5 রাকাত নামাজের ভিতরে 12 রাকাত হইছে সুন্নতে মুআক্কাদা আমাদের আয়েশা থেকে রওয়ায়াত রাসূল বলেন যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে দাখালাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আমল সোজা না ভাই সোজা কিনা 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি তাদের কাছে এগুলো একেবারে সোজা একেবারে কি সোজা এগুলো আমল করি আজকে এত সব জানতাম না আজকের আলোচ্য বিষয় থেকে জুমার বয়ান থেকে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আমরা আরো গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন ভাইরা আমার হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত আবু হুরায়রা বলেন আলা আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে রওয়ায়াত আবু হুরায়রা বলেন আমার বন্ধু কাকে বলছে রাসূলকে কাকে বলছে আমার বন্ধু আওসানি বিসালাস মানে কত 3 আমার বন্ধু আমাকে 3টা জিনিসের ওসিয়ত করছেন কয়টা জিনিসের 3টা জিনিসের ওসিয়ত করছেন তার আগে আমি একটা কথা বললে আপনার হাদিসটা আরো সংক্ষেপে বুঝবেন ধরেন এখন বাংলাদেশের বিশ্বকাপের খেলা চলে কি চলে বাংলাদেশের বিশ্বকাপের কি চলে খেলা চলে দুইজন বন্ধু দুইজন কি বন্ধু একজন বন্ধু নামাজি আর একজন বন্ধু বেনামাজি কি বলছি একজন বন্ধু নামাজি আর একজন বন্ধু বেনামাজি বেনামাজি যে হে খেলার সামনে বসে আছে আরেকজন নামাজি বন্ধু মসজিদে চলে আসছে এশারের সময় তখন বন্ধুকে ফোন দিয়েছে ফরজ 4 রাকাত শেষ সুন্নত 2 রাকাত পড়ছে বাকি আছে 3 রাকাত বিতির কি আছে বাকি আছে 3 রাকাত বিতির দোস্ত এসএমএস করছে দোস্ত কই দোস্ত আমি নামাজ পড়ছি আর বাকি 3 রাকাত আছে কয় রাকাত বাকি 3 রাকাত আসছে তো বেনামাজি দোস্ত কি বলে দোস্ত চলে আস তাড়াতাড়ি চলে আসো আর 3টি ওভার আছে কয় ওভার আছে ওভার বুঝেননি আর 3 ওভার আছে বন্ধু আমার 3 রাকাত নামাজ আছে পুরা রাত বাকি আছে তুমি নামাজটা কি 3 রাকাত পড়তে পারবা এখন তুমি এখন চলে আসো আর 3টি ওভার বাকি আছে আর 3 রাকাত নামাজ তুমি কি করো পরে পড়িও তখন বন্ধু তো নামাজি মানুষ খেলা দেখছে অনেক রাত ঘুম চলে আসছে মসজিদে আজান দিয়েছে হায় হায় এবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি তো বিতির নামাজ পড়ি নাই আমি কি পড়ি নাই বিতির নামাজ পড়ি নাই এবার শুনেন রাসূল কি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা বলেন আমার বন্ধু রাসূল বলেছেন 3টি ওসিয়ত আমাকে বলেছেন তার ভিতরে 1 নাম্বার হলো বিসিয়ামিন সালাতিন আইয়ামিন মিন কুল্লি শাহরিন যে রাসূল বলেছেন হে আবু হুরায়রা তুমি চেষ্টা করবা প্রতি মাসের 3টা রোজা রাখার জন্য কয়টি রোজা 1 নম্বর কি ওসিয়ত প্রত্যেক মাসে 3টা রোজা রাখার জন্য কি করবা চেষ্টা করবা 2 নম্বর ওসিয়ত অরাকাতাই দুহা দুহা মানে সাস্ট যখন 10টা বাজবে তুমি ওই সময় 2 রাকাত সাস্তে নামাজ পড়ার জন্য চেষ্টা করবা কয় রাকাত 2 রাকাত কয় নম্বর ওসিয়ত বলছি 2 নম্বর 3 নম্বর ওসিয়ত যে কখনো বিতির নামাজ পড়া ছাড়া তুমি ঘুমাইও না বিতির নামাজ পড়া ছাড়া তুমি কখনো ঘুমাইও না কেন এই কথা বলছে কারণ ঘুম আর মৃত্যু সমতুল্য ঠিক আছে কিনা যারা তাহাজ্জুদ নামাজ পড়া অভ্যস্ত হয়ে গেছে মোবাইলে অ্যালার্ম লাগে না ঘড়ি অ্যালার্ম লাগে না যে তারা উঠে যায় তাহলে ওদের জন্য সাব্যস্ত যে তাহাজ্জুদের সময় উঠলে আগে 3 বিতিল পড়ে তারপরে তাহাজ্জুদ পড়বে তা আমরা তো যুবক সারাদিন আমরা খেলা চাই মোবাইল চাই আমরা কি ওই সময় উঠে কি বিতির নামাজ কি পড়তে পারবো বিতির নামাজ পড়তে পারবো না এই জন্য রাসূল বলেছেন যে
যে তিনটা ওসিয়ত, 2-3 নাম্বার ওসিয়ত হলো যে বিতিরি নামাজ পড়া ছাড়া তুমি ঘুমাইও না। কথা বুঝছেন কি না ভাই? কথা বুঝছেন কি না? এই 3টা ওসিয়ত আমরাও সবাই প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখার জন্য চেষ্টা করব। 10টা বাজে 2 রাকাত নামাজ পড়ার জন্য চেষ্টা করব। বিতিল নামাজ না পড়ে আমরা ঘুমাইব না। সবাই আমরা বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কলিলা। কলিল মানে কম, যাহাকা ইয়াযহাকু মানে হাসনা, যে কম হাসা। ফালইয়াযহাকু কলিলান, আল্লাহ বলেছেন হে আমার বান্দারা তোমরা কম হাসো। কি করো? কম হাসো। ওয়ালইয়াবকু, ইয়াবকু বাকা ইয়াবকু মানে কাঁদনা, যে কাঁদা, আল্লাহ কাছে রোনা জারি করা। ওয়ালইয়াবকু কাসীরা, যে তোমরা কাসির মানে বেশি, কম হাসো, তোমরা বেশি বেশি করে কাঁদো। বলি সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহর একবার ডাক দেন না, বলেন আল্লাহ। মুখের ভিতরে তালা কেন? জোরে বলেন আল্লাহ। আবার বলি আল্লাহ। কে খুশি হয়েছে? আল্লাহ। মারে বাচ্চা যখন কথা বলতে শিখে, আব্বা বললে আব্বার মনটা কত খুশি হয়ে যায়। মারে একবার কোনো পাইছে আম্মু বলে ডাকলে মার কলজাটা কত খুশি হয়েছে, বুকের সাথে বাজে নয়। ঠিক আছে কিনা দোস্ত? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, খাবার পরিধান করার, সুস্থ রাখছে, সব কিছু দিয়েছে। ও আল্লাহকে কেন ডাকবো না? আবার বলিষ্ঠ কণ্ঠে বলি আল্লাহ। আবার বলি আল্লাহ। আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, বলি আমিন। তাহলে কি বলছি? আল্লাহ বলছে ফালইয়াযহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলছে তোমরা কম হাসো, বেশি করে কাঁদো। এইবার আসেন, বেশি হাসলে কি হয়? সারমর্ম একটাই হাদিস আপনার সামনে বলবো। বেশি হাসলে আপনার দিল মরে যায়। কি মরে যায়? দিল মরে যায়। কি মরে যায়? কলব, অন্তরটা মরে যায়। আর যার অন্তরটা মরে যাবে তার কাছে নামাজ ভাল লাগে না। মা বাবা ডাকলো সিলেসিলি করে, এ বুড়ি তুই আমাকে কেন ডাকিস? বাবা ডাকলে ওই বুড়া তুই আমাকে কেন ডাকিস? তার দিল মরে গেছে। কি মরে গেছে? দিল মরে গেছে। মসজিদে 4-5টা মাইক আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ ভালো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো তোমার কল্যাণের দিকে। কিন্তু তার দিল মরে গেছে। তার কাছে একটা হাইয়া আলাস সালাহ বলি, তার কোনো কাজ আসে না। কেন আসে না? তার দিল মরে গেছে। কি মরে গেছে? আর দিল মরে গেছে। আর আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করলে নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, নফলে আবাদত ভালো লাগবে, সুন্নতে মুআক্কাদা ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কান্নার আরেকটা সংক্ষিপ্ত একটা কথা বলতেছি। কিয়ামতের ময়দানে মানুষের সূর্য থাকবে মাথার 1 বিঘা উপরে। ওই বিভীষিকাময় কঠোর ময়দানে অরজুলুন কলবুহু, যার দিল, যার অন্তর দিয়ে, চোখ দিয়ে সব সময় পানি বের হবে। কি বের হবে? পানি বের হবে। নির্জনে বসে বসে আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করছে। আর এই কান্নাকাটি করার কারণে কঠোর ময়দানে, বিভীষিকার ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। দোস্ত আহবাবগণ, এই 40 মিনিট আলোচনা কি সারমর্ম, কি ওয়াজ করলাম বন্ধুরা, একটু খেয়াল করে শুনি। আজকে আলোচ্য সারমর্ম হইল আমরা দৈনিক 12 রাকাত নফল নামাজ পড়ব। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যত্নের সহিত আদায় করলে কি ফলাফল? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক মাসে 3টা রোজা রাখার জন্য